আমি এঙ্গেজমেন্ট করতে পারবো না। এঙ্গেজমেন্ট করবি না মানে? তো এঙ্গেজমেন্ট করবি না আমাদেরকে আগে বলতি। এখানে সবার সামনে আমি বলতেছিস এঙ্গেজমেন্ট করবি না, এটা কি ফাইজলামি নাকি? না বাবা, তুমি তো এটা বললে এখন চলবে না। আমার তো মাথার উপর আকাশ ভেঙে পড়তেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। সব আয়োজন হয়ে গেছে, এখন তুমি আংটি পরাবা, এখন তুমি এটা বললে আমি তো মেনে নিব না বাবা, অসম্ভব। আমি মুখে ভালোবাসি। মুখে ভালোবাসিস মানে? আমরা এখানে তুলির সাথে তোর এঙ্গেজমেন্ট করতে আসছি, আর তুই এখন বলছিস তুই মুখে ভালোবাসিস? তুই কি আমাদেরকে পাগল পেয়েছিস? তুই যা বলবি তাই হবে? বিদেশ থেকে একটু টাকা ইন্ডিয়া করে এসছিস বলে তুই যা বলবি তোর কথা আমাদেরকে মেনে নিতে হবে? আমার এক কথা, তুলির সাথে তোর বিয়ে হবে, তাহলে কারোর সাথে হবে না। সবাই একটু চুপ করেন, আমাকে একটু বলতে দেন। আপনাদের যা আসতেছে আপনারা তাই বলতেছে। একটা বড় চিন্তা করছেন আমি এখানে দাঁড়ানো আছে, আমার কেমন লাগতেছে আপনাদের কথা শুনতে? আর এই যে রাকিব, আমি কি আপনাকে একটা বারের জন্য বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? আপনি এখানে আসছেন আমার ছোট বোনের সাথে এঙ্গেজমেন্ট করতে। আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন, আপনি কিভাবে ভাবলেন যে আমি আমার ছোট বোনকে কষ্ট দিয়ে আপনাকে বিয়ে করবো? আপু, আমি কষ্ট পাচ্ছি না। আমি জানি তোরা রাকিব ভাইয়ের মধ্যে কি সম্পর্ক ছিল। রাকিব ভাই আমাকে সব বলেছে, তারপরে আমরা এই প্ল্যানিংটা করেছি। আগে থেকে সম্পর্ক ছিল মানে? রাকিব, তুই ওকে আগে থেকে চিনতি? মহিমা আমার ভালোবাসি একটু কমে। ওকে আমি আগের মতোই ভালোবাসি। তুই কি ভাবছিস তোর বিয়ে মামার সাথে হবে? কোনোভাবে সম্ভব না। আমি এখানে আছি, আর স্কুল কলেজ ভার্সিটিতে ছেলেমেয়েরা অ্যাভেলেবেল প্রেম করে, কিন্তু তারা বিয়ের পরে সবকিছু ভুলে যায়। কারণ আমি করি নাই, আমারও তো প্রেম ছিল। আমি তো এখন সুন্দর সুখে সংসার করতেছি। তোর সাপ সাপ বলে রাখতেছি, তুই বিয়ে করলে তুলিরে করবি, আর যদি তুলিরে বিয়ে তুই না করস তাহলে অন্য পরিবারে যায় অন্য কোনো মেয়ের সাথে তোর আমি বিয়ে দেবো। কোনোভাবে মেয়ের সাথে আমি বিয়ে মানা নিব না। আরে তো একটা ডিভোর্সি মেয়ে, ডিভোর্স কাদের হয়? সে যদি কোনো ভালো মেয়ে হইতো তার ডিভোর্স হতো? সে নিশ্চয়ই একটা খারাপ মেয়ে, এই কারণে তো তার ডিভোর্স হয়েছে। থামো না বাবা, তুমি অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছো। একটা ডিভোর্সি পরিবারে বাংলাদেশে এখন প্রতিনিয়ত কতটা সমস্যার সম্মুখীন হতে হয় বাবা, এটা তুমি বুঝবে না। এই কষ্ট শুধু আমরা বুঝি। হ্যাঁ বাবা, বিয়েটা মেনে নাও না, ওদের চার হাত এক করে তার সুযোগটা করে দাও না বাবা। আপা প্লিজ, ওর কথায় কিছু মনে করবেন না। বিশেষ করে আমার ছেলে অনেক কষ্ট করে সফল হয়েছে, এটা ওর জীবন। ও যদি সুখে থাকে তাহলে তো আমরা সুখে থাকবো। সারাটা জীবন ওর সিদ্ধান্তটাই বড়। আপনারা বিয়ের ব্যবস্থা করেন, আমরা বউকেই আমরা ছেলে বউ। সেটাই তো, আমরা তো এই জন্যই প্ল্যানটা করেছিলাম, তাই না দিল ভাই? আপু,